শুধু নেশাব পরিমাণ মালের মালিক হলেই হবে না। কথাটা বুঝেন? ফিতরার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে নেশাব পরিমাণ মালের মালিক অথবা সেরকম পরিমাণ টাকা থাকতে হবে, তাহলে যাকাত ওয়াজিব। কিন্তু ফিতরার ক্ষেত্রে নেশাব পরিমাণ ঠিক আছে, কিন্তু ফিতরার ক্ষেত্রে একটু আলাদা। সেটা কি? যদি প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়। কিভাবে? আপনার প্রয়োজন 2টা থেকে 3টা পোশাক হলেই প্রয়োজন মিটে না? মিটে না? বলেন। আপনার যদি 3টা পোশাক থাকে তাহলে আপনার প্রয়োজন মিটে যায়, 2টা থাকলে প্রয়োজন মিটে যায়। আপনার পরিমাণে আপনার বাড়িতে আজকের দিনটাতে আপনি খানা খাবেন, এতটুকু পরিমাণ খাদ্য যদি থাকে, আপনার প্রয়োজন মিটেছে না? মিটে নাই? আপনার বাসস্থানের জন্য একটা ঘরের প্রয়োজন রয়েছে, একটা টয়লেটের প্রয়োজন রয়েছে, বা একটা প্রয়োজনীয় যেগুলো জিনিস রয়েছে, আসবাবপত্র, একটা শোয়া, ঘুমানোর জন্য একটা খাটের ব্যবস্থার দরকার আছে না নাই? এই প্রয়োজন ছাড়াও আমাদের বাড়িগুলো বেশি জমির উপরে বা প্রয়োজনের অতিরিক্ত জমির উপরে বাড়ি বানাই না? আচ্ছা, আপনার প্রয়োজনের জন্য একটা ঘর দিলেই যদি 2 শতক মাটিতে হয়ে যায়, কিন্তু আমার বাড়িটা আছে 5 কাঠা মাটির উপরে, 1 বিঘা মাটির উপরে, তাহলে বলেন তো প্রয়োজনের অতিরিক্ত না? যাকাতের ক্ষেত্রে এভাবে বলা হয় নাই, কিন্তু ফিতরার ক্ষেত্রে কেন বলছি? কারণ একটু ভিন্ন, মিল আছে তবে একটু ভিন্ন। তাহলে আপনার 1 শতক মাটি হলেই, 2 শতক মাটি হলেই আপনার থাকার মতো একটা বাসস্থান হয়ে যায়, একটা ঘর দেওয়া হয়ে যায়, প্রয়োজন মিটে যায়। কিন্তু আপনার বাড়িটা আছে 5 কাঠা মাটির উপরে, 10 কাঠা মাটির উপরে, বা 1 বিঘা মাটির উপরে, তাহলে আপনার প্রয়োজনের অতিরিক্ত। আপনার প্রয়োজনের অতিরিক্ত। আপনি রুমকে এমন সুসজ্জিত করেছেন, এমন ভাবে সাজাইছেন কাঠকাঠালি দ্বারা, তারপরে আপনার অনেক জিনিস দিয়ে, যেগুলো আপনার প্রয়োজনের অতিরিক্ত, তাই না? আপনি সৌন্দর্য বর্ধনের জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি দামি দামি খাট কিনেছেন। কি? আমার রুমের ভিতরে বা আপনাদের মসজিদে ইমামকে থাকার জন্য যে একটা খাট দেওয়া আছে, এটা খাট হলো প্রয়োজন মেটানোর খাট। কিন্তু আপনি যদি আমার জন্য, ইমামের জন্য সুন্দর করে মাথার উপরে ডিজাইন করে ফুল করে সেমি বক্স খাট বানান, 25-30 হাজার টাকার নিচে হবে। তাহলে এটা কি প্রয়োজনের অতিরিক্ত না? বলেন। একটা টেবিল আপনি 300 টাকা দিয়ে রেডিমেড কিনলে আপনার প্রয়োজন মিটে যায়, কিন্তু আপনি সেটাকে ড্রয়িং টেবিল বানাচ্ছেন, আপনি ভালো করে কাঁচ দিয়ে ডিজাইন করে 35 থেকে 40 হাজার, 50 হাজার টাকা খরচ করে আপনি বানাচ্ছেন। এটা কি প্রয়োজনের অতিরিক্ত নয়? তাহলে বলেন। কারণ একটা রিক্সাওয়ালার বাড়ি চেক করেন আপনি, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আছে, কিন্তু ওই রিক্সাওয়ালাটা, ওই ভ্যানওয়ালাটা, ওই ফকির মিসকিন নামক লোকটা, যার প্রয়োজনের অতিরিক্ত নেশা পরিমাণ মালের মালিক হয়ে যাচ্ছে, সেও ফিতরা খাচ্ছে, ফিতরা দেয়। আমি মনে হয় বুঝাতে পারিনি কি না? বুঝাতে পারছি? গরিব মিসকিনরা ফিতরা খাওয়ার জন্য টানাটানি করছে, দৌড়াদৌড়ি করছে, প্রকৃত ফকির মিসকিনকে রেখে। প্রকৃত যারা পাওয়ার হক রাখে, এরা ব্যতীত ভালো ভালো লোক যারা ফকির মিসকিন সেজে ফিতরা খাচ্ছে। আমি এই ব্যাখ্যাটা বা এত সুন্দর করে বুঝাইলাম এই কারণে, আপনাদের যাদের তত্ত্বাবধানে ফিতরা দেওয়া হয়, যারা দায়িত্ববান আছেন, তারা অবশ্যই আলোচনাটা শুনে এটা উপলব্ধি করতে পারেন কাকে দিব ফিতরা। তাহলে অবশ্যই যাচাই বাছাই করে আপনি ফিতরা দিবেন। ঠিক আছে না? এই ছিল যাকাত এবং ফিতরার মাঝে পার্থক্য। এছাড়াও এই কথাও বলা যায়, যাদেরকে যাকাত দেওয়া যাবে তাদেরকে ফিতরাও দেওয়া যাবে। ওই যে 8টা খাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 7 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আমরা আলোচনা শুনেছি। এই শুনলাম আমরা ফিতরা এবং যাকাতের মধ্যে পার্থক্য, যাতে আমাদের দিতে সুবিধা হয় এবং কাকে দিব তাকে দিতেও সুবিধা হয়।